বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চাচা আবু তালিব সিরিয়ার মধ্যে গমন করলেন। সিরিয়ার মধ্যে যাবার পর একটা শহরের মধ্যে যাইয়া রাত্রি যাপন করার জন্য তাঁবু যখন গেড়েছে, ওই এলাকায় খ্রিস্টানদের একটা পাদ্রী ছিল, তিনি গির্জায় বসবাস করতেন। তিনি গির্জা থেকে কখনো কোশ্চিন কানেও বের হতেন না, গির্জার মধ্যে বসবাস করতেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট বালক ওই শহরের মধ্যে যাবার পর ওই খ্রিস্টান পাদ্রীটা রাসূলের তাঁবুতে চলে এসেছে। রাসূলের তাঁবুতে আসার পর আল্লাহর রাসূল চাচা আবু তালিব সহ যাহারাই ওই আপনার ওই টিমের মধ্যে ছিল, সকলকে সুন্দর করে আপ্যায়ন করাইছে। আপ্যায়ন করার পর ডাক দেয়া বলে, ও নেতা, এইটা তোমার কে হয়? ডাক দেয়া বলে, এইটা আমার ভাতিজা। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, এইটা তো বিশ্বনবী হবে, এইটা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। আবু তালেব ডাক দেয়া বলে, তুমি কিভাবে বুঝলা এটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী নেতৃত্ব দিবে, তুমি কিভাবে বুঝলা? খ্রিস্টান ওই পাদ্রী ডাক দেয়া বলে, তোমরা যখন এই শহরে গমন করছিলে, এই শহরে যখন তোমরা প্রবেশ করলা, এলাকার যতগুলো গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, সবগুলো ওই তোমার ভাতিজা শিশু মুহাম্মদকে দেখে মাথা নোয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা সবগুলো সিজদায় অবনত হয়ে গেছে। এইটার আলামত হলো নবী ছাড়া আল্লাহর গাছ পাহাড় পর্বত কখনো মাথা নত করতে পারে না। এই জন্য এটা দেখে আমি বুঝতে পেরেছি এটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো আল আমিন, এটা হলো as-সাদিক, এটা এমন একজন নবী হবে তারপর আর কোনো নবী আসবে না। আবু তালিবকে বলা হলো, তুমি এক কাজ করো, তুমি এই ভাতিজাকে নিয়ে সিরিয়ায় যাইও না, কেননা ইহুদির বাচ্চারা একে কি করবে? মেরে ফেলবে। বর্তমানে মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে বা চালাচ্ছে। আপনারা জানেন গাজার মুসলমানেরা অত্যন্ত কষ্টে আছে। মোবাইলে ভিডিও ফুটেজগুলো দেখলে অন্তরটা চৌচির হয়ে যায়, অন্তরটা ফেটে যাচ্ছে। এই ইহুদির বাচ্চারা যে এতটা নির্যাতন মুসলমানদেরকে করতেছে, শিশু সহ নারী সহ বড় মানুষ সহ ঘর থেকে বের করে টেনে হিসেবে বের করে নিয়ে এসে ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই ইহুদির বাচ্চারা যে এত পরিমাণ খারাপ, নবী রাসূলকে পর্যন্ত তারা ছাড়ে নাই। নবী রাসূলকে পর্যন্ত ইহুদিরা হত্যা করেছে, কতল করেছে, দুনিয়ার মায়া থেকে পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, তুমি একে এই বালকে সিরিয়ায় নিয়ে যেও না, তুমি একে মক্কায় পাঠিয়ে দাও। আবু তালিব তার সঙ্গভঙ্গ 205 জনকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। আর আবু তালিব তার দলবল নিয়ে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চলে গেল। আমার প্রিয় একান্ত আপন জনের, আল্লাহর রাসূলের বয়স যখন 17 বা 21 বা 20, তখন আল্লাহর রাসূল একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল 21 বছর বা 20 বছর এরকম কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের বয়স যখন 21 বছর বয়স, তখন হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করলেন। হিলফুল ফুজুল শব্দের অর্থ হলো শান্তির সঙ্গ। শান্তি সঙ্গ। বিশ্বনবী ছোটবেলা থেকেই কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। এই হিলফুল ফুজুলের 4টা কর্মসূচি ছিল। কয়টা? 4টা কর্মসূচি ছিল। এই 4টা কর্মসূচির জন্যই মূলত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হিলফুল ফুজুল নামক সংগঠন করেছিল। আজকে আমাদের মাঝেও সংগঠনের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। যারা এই মুঠোপুর গ্রামের যুবক আছো, তোমরা এরকম একটা সংগঠন করতে পারো তোমাদের গ্রামে। যারা অসহায় মানুষ আছে, যারা এতিম আছে, যারা অভাব অনটনে দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে, তাদের এই কষ্টগুলো দূর করার জন্য একটা সংগঠন তোমরাও করতে পারো। এই সংগঠনের মাধ্যমে তোমাদের কর্মসূচি থাকবে। বিশ্বনবী যেই কর্মসূচিগুলো পালন করেছে, তোমরা এই কর্মসূচি নিয়ে সামনে একটা এই হিলফুল ফুজুল নামক সংগঠন তোমরাও চাইলে করতে পারো।